আমি কখনোই লং চিন্তাভাবনা করিনি। আমি যখন সাকিব ভাইয়ের সাথে স্টার্ট করলাম, সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। সো আমি আর মিরাজ দুজনেই নিউ। একটাই ডিসকাশন চলতেছিল যে খেলাটা কতখানি লম্বা টানা যায়, কারণ তারা খুবই ভালো বল করতেছিল। নিউ বল অলওয়েজ চ্যালেঞ্জিং, আর তারা একটা ভালো মোমেন্টামে ছিল। তো আমাদের ভিতর ডিসকাস এটাই হচ্ছিল যে আমরা কীভাবে মোমেন্টামটাকে কন্ট্রোল করতে পারি। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু মিরাজ। যেভাবেতে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না, বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শট খেলে। সো আমার মনে হয় মিরাজের কয়েকটা আর্লি বাউন্ডারি, 5-6টা আর্লি বাউন্ডারি খেলার একটা রিদম তৈরি করেছে। খুররামের যে ওভারটা ছিল ওটা মানে আফটার লাঞ্চ ছিল। সো আফটার লাঞ্চের পর একটা রিফ্রেশমেন্টের জায়গা ছিল। আর আমার কাছে মনে হয়েছিল যে আফটার লাঞ্চ তারাও অনেকক্ষণ ধরে ওভার করেছে, একটু টায়ার্ড ছিল, আর আমি ওই সুযোগটাই নিয়েছি। আর আমার জোনের বল ছিল, তাই আমি স্কোর করেছি। হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম, কারণ আমার